গুগল ম্যাপে বাড়ি, দোকান, অফিস, রেস্টুরেন্ট, মসজিদ, মন্দির অথবা যে কোনো স্থাপনার লোকেশন মোবাইল দিয়ে কিভাবে অ্যাড করবেন সেই প্রক্রিয়া দেখাবো এই ভিডিওতে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। গুগল ম্যাপসে লোকেশন অ্যাড করার জন্য প্রথমে ফোনের লোকেশন অন করতে হবে। এরপর গুগল ম্যাপস অ্যাপটি ওপেন করতে হবে। অ্যাপস ওপেন হলে ফোনটি যেই লোকেশনে আছে সেই জায়গাটি ইন্ডিকেট করবে, মানে বর্তমানে আমি এই জায়গাতে আছি। গুগল ম্যাপসে যে কোনো স্থাপনার লোকেশন অ্যাড করতে হলে সেই স্থাপনার ভিতরে বা সামনে বসে লোকেশন অ্যাড করতে হয়, তাহলে সেই স্থাপনার লোকেশন একুরেট হয়। তো এখান থেকে লোকেশন অ্যাড করার জন্য নিচের দিকে যেতে হবে। নিচের দিক থেকে কন্ট্রিবিউশন এইখানে টাচ করতে হবে। কন্ট্রিবিউশনে টাচ করার পরে উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড প্লেস, আপডেট প্লেস, অ্যাড রিভিউ, অ্যাড ফটো। এইখান থেকে অ্যাড প্লেস এইখানে টাচ করতে হবে। অ্যাড প্লেসে টাচ করার পরে প্রথমেই রয়েছে প্লেস নেম। এইখানে আপনি আপনার যে প্রতিষ্ঠানটি অ্যাড করতে চাচ্ছেন, সে বাড়ি হতে পারে, দোকান হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, তার নামটি লিখে দিতে হবে। তো আমি আমার বাড়ির লোকেশন অ্যাড করব, এর জন্য বাড়ির নামটি লিখে দিচ্ছি। বাড়ির নামের জায়গায় বাড়ির মালিকের নামও হতে পারে, আর বাড়ির যদি ইন্ডিভিজুয়াল কোনো নাম থেকে থাকে তাহলে আপনি বাড়ির নামও লিখতে পারেন। তো এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি। নেম লেখার পরে রয়েছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে টাচ করতে হবে। ক্যাটাগরিতে টাচ করার পরে অনেকগুলো ক্যাটাগরি এখানে চলে আসবে। ফুড অ্যান্ড ড্রিঙ্ক, শপিং, সার্ভিস, হোটেল অ্যান্ড অ্যাকোমোডেশন, আউটডোর অ্যান্ড রিক্রিয়েশন, রিলিজিয়ন, অফিস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, রেসিডেন্টাল, এডুকেশন। আপনি যেই প্রতিষ্ঠানটি অ্যাড করতে চান সেই প্রতিষ্ঠানটিতে টাচ করবেন। তো এখানে যদি শপিংয়ে টাচ করা হয় দেখতে পারবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে শপিংয়ের মধ্যে। এখান থেকে আপনার প্রতিষ্ঠানটি যেই ক্যাটাগরির পড়ে আপনি সেটিকে নির্বাচন করবেন। আমি যেহেতু বাড়ি অ্যাড করব এজন্য রেসিডেন্সিয়ালে টাচ করব। রেসিডেন্সিয়ালে টাচ করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনার বাড়িটি যেই ক্যাটাগরিতে পড়বে সেটিকে নির্বাচন করতে হবে। এখানে রয়েছে অ্যাপার্টমেন্টাল বিল্ডিং, অ্যাপার্টমেন্টাল কমপ্লেক্স, ফ্ল্যাট কমপ্লেক্স, হাউজিং ডেভেলপমেন্ট, হাউজিং কমপ্লেক্স, হাউজিং সোসাইটি। তো আমি এখান থেকে হাউজিং কমপ্লেক্স সিলেক্ট করলাম। এরপরে অ্যাড্রেস রিকোয়ার্ড, এইখানে আপনার যে লোকেশনের যে অ্যাড্রেসটি সেটিকে নির্বাচন করতে হবে। তো সেটি নির্বাচন করার জন্য সামনে যে আপনি আইকনটি দেখতে পাচ্ছেন লোকেশন আইকন, এখানে টাচ করলেই অটোমেটিক্যালি আপনি যেই স্থানে রয়েছেন সেই স্থানের লোকেশনটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক অ্যাড হয়ে গেছে এবং এখানে লোকেশনের একটি রেড চিহ্ন চলে আসছে ম্যাপের মধ্যে। এরপরে নিচে রয়েছে লোকেটেড উইদিন, এটি দেওয়ার প্রয়োজন নাই। এরপরে নিচে আছে অ্যাড মোর ডিটেলস, এইখানে যেতে হবে। মোর ডিটেলসে দেখতে পারবেন আওয়ার্স লেখা আছে। আপনার যদি দোকান হয় বা আপনার যদি অফিস হয় তাহলে সেই অফিসটি কোন দিন বন্ধ থাকবে, কোন দিন খোলা থাকবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দিনই ক্লোজড অবস্থায় আছে। আপনি যদি চান এটিকে এডিট করবেন তাহলে এডিট করতে পারবেন। আপনার প্রতিষ্ঠান যদি 24 আওয়ার্স খোলা থাকে তাহলে আপনি ওপেন 24 আওয়ার্স এখানে টিকমার্ক করে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনি যে কোনো পার্টিকুলার ডেতে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে সেটি আপনি অ্যাড করতে পারবেন। এখানে রয়েছে ওপেন টাইম, ক্লোজ টাইম ইত্যাদি। এরপরে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, আপনি যদি চান এখানে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করতে পারেন। এরপরে রয়েছে ওয়েবসাইট, আপনার যদি ব্যক্তিগত কোনো ওয়েবসাইট থেকে থাকে বা প্রতিষ্ঠানের কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি সেই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ইউটিউবের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া যাবে কিনা বা ফেসবুকের লিঙ্ক দেওয়া যাবে কিনা, এগুলো এখানে অ্যালাউবেল না। এরপরে রয়েছে ওপেনিং ডেট, আপনি যদি কোনো প্রতিষ্ঠানকে নতুন ওপেন করতে চান এবং আপনি সেই প্লেসটি এখানে অ্যাড করেন, সেই একটি ডেট আপনি এখানে দিতে পারেন যে আপনার প্রতিষ্ঠানটি কবে ওপেন হবে। সর্বশেষ রয়েছে প্লেস ফটোস, আপনি যেই প্লেসটি অ্যাড করলেন সেই প্লেসের ফটো অ্যাড করতে হবে। ছবি অ্যাড করার জন্য অ্যাড ফটোস এইখানে টাচ করতে হবে। এইখানে টাচ করলে আপনার ফোনের গ্যালারি অটোমেটিক অন হয়ে যাবে। আপনার ফোনের গ্যালারিতে যেইখানে আপনার তোলা ছবিগুলো রয়েছে ওই জায়গার আপনি সেই ছবিগুলোকে অ্যাড করতে পারবেন। আমার এখানে তোলা ছবিগুলোকে আমি এখন অ্যাড করব। ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচে এসে অ্যাড এখানে টাচ করতে হবে। এখানে টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন ছবিগুলো চলে আসছে। ছবিগুলো আসার পরে উপরের দিকে ডান কর্নারে দেখতে পাচ্ছেন ডান 7, মানে আমি এখানে 7টা ছবি অ্যাড করেছি এজন্য 7 লেখা আসছে। তো এইখানে টাচ করতে হবে। এইখানে টাচ করলে ছবিগুলো অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ছবিগুলো চলে আসছে। এরপরে নিচের দিক থেকে সাবমিটে টাচ করে দিতে হবে। সাবমিটে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার কাজ শেষ।
কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে মেইল দিয়ে জানিয়ে দেবে যে আপনার লোকেশনটি অ্যাড হয়েছে। লোকেশন অ্যাড রিকোয়েস্ট সাবমিট হওয়ার পরে আপনার কাছে একটি মেইল আসবে। মেইলে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেন্ডিং, এডিটার সেক্সড ফর accuracy by our moderation system before timelines can vary. You can track this status of your edit anytime in edits. তো পাবলিশড হওয়ার আগে তারা একটা ভেরিফাই চেক করবে। ভেরিফাই চেক করার পরে যদি দেখে সবকিছু ঠিক আছে তাহলে এটিকে পাবলিশড করে দিবে। পাবলিশড করে দেওয়ার পরেই আপনি গুগল ম্যাপসে আপনি যে প্রতিষ্ঠান অ্যাড করেছিলেন সেটি দেখতে পাবেন। আবেদন অ্যাকসেপ্ট হলে আরেকটি মেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যে উই হ্যাভ অ্যাকসেপ্ট ইউর এডিট। এখানে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং যে স্ট্যাটাসটি ছিল সেটি এখন আর নেই, এখন সেটি অ্যাকসেপ্টেড লেখা আসছে। এখন আমি যদি গুগল ম্যাপসে যাই, গুগল ম্যাপসে গেলে দেখতে পারবো যে আমি যে নামটি দিয়েছিলাম সেই নামটি গুগল ম্যাপসে চলে আসছে। এখন আমি যদি এই নামের উপরে টাচ করি তাহলে দেখতে পারবো আমি যে ছবিগুলো দিয়েছিলাম সেই ছবিগুলো এখানে শো করতেছে।